আমি দেইনি। তো প্যানটা হচ্ছে চুলায় বসিয়ে দিলাম। আর এখন আমি এটা হচ্ছে ঢেলে দিব। দেখতেই পাচ্ছেন। দিয়ে এটা একটু চারিদিকে ছড়িয়ে দিব। এই যে হচ্ছে আপনার গোলাটা গলিয়েছেন অবশ্যই হতে হবে পাতলা। অত বেশি ঘন হওয়া যাবে না। আর এদিকে মরিচ ভর্তার জন্য আমি পেঁয়াজ আর রসুনকে হচ্ছে একটু হালকা ভেজে নেব। মরিচও হালকা ভাজবো। আর এরপর আমি হচ্ছে এটাকে পাটায় বেটে নিব। আসলে পাটায় বাটার স্বাদ আর হচ্ছে ব্লেন্ড করার স্বাদ একরকম হয় না। তাই আমি পাটায় বাটা ভর্তাটাই খুব পছন্দ করি। তাই মরিচ ভর্তাটা আমি পাটায় বেটেছি। আর এজন্য আমার হাত যা আছে সব জ্বলে ছারখার হয়ে যাচ্ছে। বুঝেনি? তো এই তো আমি এটাকে হচ্ছে সুন্দর করে বাটার চেষ্টা করতেছিলাম। আর এটা তো মরিচ গলতেছে না। কারণ হচ্ছে মরিচের বীজগুলো সব আমার দিকে তাকায় আছে কিভাবে দেখছেন? কারণ মরিচ তো আমি ভাজি নাই। এইজন্য এটা বাটতে কষ্ট হচ্ছিল। তো আমি এটাকে নিয়ে আব্বুকে দিয়ে আসছিলাম যে যতটুকু হইছে ভর্তা আব্বুকে আগে দিয়ে আসি। তো দেখতে পাচ্ছেন চাপড়িটা খুব সুন্দর মুচমুচে হয়েছে এবং ভর্তাটা। খেতে চাইলে অবশ্যই বাসায় বানাবেন। আল্লাহ হাফেজ।